ছাদের মধ্যে টিন লাগাইছি। এখানে আমার মোটামুটি 2200-2300 টাকার টিন লাগছে। আর তার পাশাপাশি অ্যাঙ্গেল আগে লাগানো ছিল। এই যে আমার ফার্মটা ছাদে ছোটখাটো রুফটপ ফার্মিং। এই কম্পার্টমেন্টে কিছু মুরগি আছে। এখানে আমার খাঁচা খাঁচা আর এই মুরগিগুলা এই জায়গায় বৃষ্টির জন্য আমি এই জায়গায় টিন দিয়ে দিছি। তো এই টিন কিভাবে কি লাগাইছি সব ডিটেলস আমি বলবো। এখন আপাতত লাইট লাগাইতেছি, ছাদে লাইট লাগানোর ব্যবস্থা করতেছি। ছাদে এখানে একটা লাইট লাগাবো এবং এই জায়গায় ব্রুডিং এর জন্য মুরগির আলাদা বাচ্চাদের জন্য যে লাইট দিয়ে ব্রুডিং করতে পারি ওই ব্যবস্থা করুম আর কি। কমপ্লিট হওয়ার পর দেখাবো কেমন হয়েছে। টিন কেনার ক্ষেত্রে আমি নিজের কিছু অভিজ্ঞতার কথা বলি। সেটা হচ্ছে যে আমি প্রথমে নতুন টিন কিনতে গেছিলাম নয়াবাজার। সেখানে টিনের বান চাইছিল 6,000 টাকা এক বান। সেক্ষেত্রে আমার 8 ফুটের টিন দরকার ছিল। তো আমার প্রত্যেকটা টিনের দাম পড়ছিল সেই হিসাবে ধরেন 8 ফুটের টিন যদি এক বানে 60টা উঠে সেই হিসাবে আর কি দাম পড়ে প্রায় 800, 700, 800 টাকা করে প্রত্যেক পিস টিনের দাম পড়তো। তো আমি নতুন না কিনা আমি ভাবলাম যে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আসলাম জুরাইন। এখানে অনেক ধরনের টিন, এখানে পুরো আড়তের মতো মানে পুরো একটা ইয়ার্ড। এখানে ভাঙ্গারি সব কিছু আছে। তো এখানে যে ভালো ভালো যে টিনগুলো আছে যেগুলো ধরেন বাসা বাড়িতে ইউজ করার পর তারপরে ওরা সেল করে দেয়, এর কিছু টিন আছে অনেক মোটা। যেসব মোটা ওই নতুন ওই ধরনের মোটা না 6,000 টাকা বানের টিনগুলা, তো অনেক মোটা। তো ওই হিসাবে আমার সাইজ মতো আমি টিন খুঁজা বুঝা একদম বাইছা বাইছা 4টা টিন নিছি। প্রত্যেকটা টিনের দাম পড়ছে হচ্ছে 550 টাকা করে। হ্যাঁ, আমি 600, 650 টাকা করে নতুন টিনে পাইতাম, বাট এত মোটা টিন আমি পাইতাম না। আর আমার যেহেতু মুরগির জন্য আমার টিনটা ইউজ করতে হবে, তো আমার পারপাস সার্ভ করার জন্য যথেষ্ট। আর টুকটাক যে ছিদ্র বা আগের নাটগুলার ছিদ্র আছে সেটা আমার জন্য সুবিধাই হয়েছে, কারণ আমার ছাদেও তো লাগাইতেই হইব। আর টুকটাক ওটা আমার কোনো প্রবলেম নেই। যেহেতু আমার পারপাস সার্ভ করে তাই আমি এখানে 2200 টাকার টিন নিছি এবং সেই সাথে হচ্ছে আমি ওই 100 টাকা গাড়ি ভাড়া, ওই 2300 টাকার মধ্যে আমি কমপ্লিট করে ফেলছি একদম। আর ছাদে টিন লাগানোর একটা মজুরি আছে। যেহেতু আমার ছাদে আগে ফ্রেম অ্যাঙ্গেল করা আছে, আমি যদি যে কোনো একটা মিস্ত্রি লাগাইতে যেতাম সেক্ষেত্রে আমার মিনিমাম আমার থেকে 2,000 টাকা নিত। তো এখানে আমার ববি ভাই আমাকে অনেক হেল্প করছে। আমার ববি ভাই আমার বড় ভাই, মুরগি পালার ব্যাপারে ফার্মিংয়ের ব্যাপারে সব ওষুধপত্র থেকে নিয়ে সব কিছু উনি আমার হেল্প করে সাজেস্ট করে। উনি অনেক দিন ধরে এই লাইনে আছে। তো ববি ভাই বলছে তুমি টেনশন করো না, তুমি শুধু টিন নেও, টিন লাগানোর হুক টুক যা যা লাগে নাট এগুলো নিয়ে নেও, ক্যাপ ট্যাপ যা আছে ক্যাপ হুক নাট যা যা লাগে এগুলো নিয়ে নাও, আমি তোমার লাগাই দেবো, তুমি শুধু হেল্প করো। তো এই চঙ্গাটা দেখেন আমরা ভাড়া করে আনছি একজনের থেকে, মানে ভাড়া করে না ধার করে আনছি, সরি ধার করে আনছি। তো এখন এই চঙ্গাটা ইউজ করতেছে এবং বই ভাই সব মাল সামান সরঞ্জাম নিয়ে আসছে। তো এই কারণ এইভাবেই আমরা আর কি এখন নিজেরা দুজন মিলেই টিমটা সারাদিন লাগাইতেছি আর কি। তো এটাও বলা যায় যে এক ধরনের টাকা বাঁচানোর জন্যই। তো ছোট ছোট টাকা বাঁচলে অনেক টাকা বাঁচে। তো এই টিনগুলোও নিজেরাই লাগাইছি এবং বাকিগুলোও নিজেরাই লাগাইতেছি। ওদের যেন একটু আরাম হয় সেই জন্য সব ব্যবস্থাই আমি করে দিতেছি। তো এই হচ্ছে আমরা টিন লাগাইতেছি। এখন টিন লাগানোর পর ফাইনাল লুকটা দেখাবো। এটা তো আপনি ভিডিও শুরুতেই দেখছেন, তারপরেও দেখেন আমার ছাদটা মাশাআল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত। এত উপরে এত সুন্দর একটা ছাদ দেখেন। ঢাকা শহরে আল্লাহ তাআলা ছোট বাড়ি দিতে পারে কিন্তু এত শান্তি দিছে মাশাআল্লাহ, যেন নজর না লাগে কারো, এটাই দোয়া করবেন। তো টিনটা লাগাইতেছে, লাগাইতে লাগাইতে হয়রান হয়ে গেছে, ভয় ভাই দাঁড়ায় দাঁড়ায় হাঁপাইতেছে। তো যাই হোক দোয়া করেন আমার জন্য, আর দেখেন ভিডিওটা দেখেন, ভালো লাগবো।